ঢাকার বাজারে আবারও নিত্যপণ্যের দামে অস্থিরতা। সবজি, চাল ও মাছের বাজারে লেগেছে বাড়তি উত্তাপ। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে বেশিরভাগ পণ্যের। সবজি বাজারে গাজর ও টমেটোর কেজি ১৩০ টাকা ছুঁয়েছে, যা গত সপ্তাহে ছিল মাত্র ৭০ থেকে ৮০ টাকা। বেগুন ৬৫, কাঁচামরিচ ৮০ আর আলু এখন বিক্রি হচ্ছে ৩০ টাকায়। বিক্রেতারা দেখাচ্ছেন সরবরাহ সংকটের অজুহাত। হঠাৎ দাম বাড়ছে, ওই যে বৃষ্টির কারণে হঠাৎ মালটা আইতেছে না, এই কারণে দামটা বাড়তি। দাম কমবে, আরো কয়েকদিন গেলে দাম কমে যাবে। চালের বাজারেও নেই স্বস্তি। মোটা চাল ৫৫ থেকে বেড়ে ৫৮ টাকা আর মিনিকেট ৭৮ থেকে ৮৫ টাকা কেজি প্রতি। দাম বৃদ্ধির পেছনে বিক্রেতারা দায়ী করছেন সিন্ডিকেটকে। কিছু কনজিউমার কোম্পানি বছরের সিজনের প্রথমে যখন দেখা যায় ধান ওঠে, ওরা কি করে হিউজ পরিমাণ চাল স্টক করে মজুত করে রাখে, যখন বাজারটা একটু বাড়ে তখন ওরা আস্তে আস্তে বাজারে দেয়। মাছের বাজারে তুলনামূলক কম পরিবর্তন। তেলাপিয়া ও পাঙ্গাস কিছুটা সাধ্যের মধ্যে হলেও দেশি মাছের দাম বরাবরই চড়া। ব্রয়লার মুরগির দাম রয়েছে অপরিবর্তিত। ১ ডজন ডিমের দাম এখন ১২০ থেকে ১৩০ টাকা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়তি। ক্রেতারা বলছেন দাম বাড়ায় টান পড়েছে সাধ্যে। এখানে যার যত পয়সা আছে সে ভালো মাছ কিনে যাবে আর কি। আর যে কম বাজেটে আসবে তার জন্য খুব কঠিন। এর একটা লিমিটেশন থাকা দরকার, যে ইলিশ মাছের সর্বোচ্চ কত দাম হতে পারে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে অত দাম বাড়তি না, আগের মতন থেকে এখন দাম মোটামুটিভাবে সহনশীল আছে। বর্ষার সময় সবজিটা নষ্ট হয়ে যায়, বৃষ্টি বেশি হলে এটা নষ্ট হয়ে যায়, তখন দাম একটু বেশি হয়। পেঁয়াজ রসুনটা একটু কম আছে, আদাটা এগুলো কম আছে, কিন্তু কাঁচা সবজি এগুলো আপনার অনেক বেশি। বাজারে আগের চেয়ে ভোগান্তি অনেক কম। আমরা আশা করতেছি হয়তো এই গভর্নমেন্ট আরো ভালো কিছু করবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের আরও মনিটরিং বাড়ানোর দাবি বাজার সংশ্লিষ্টদের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।